জীবনের সমস্ত ক্ষেত্রে আমরা কোরআন হাদিসকে মানি। এই মানার মানাটা হচ্ছে সে অনুযায়ী আমল করেন কিনা। যদি আমল করেন তাহলে আপনি মানেন, যদি আপনি আমল না করে থাকেন তাহলে আপনি মানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে যেটা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার পথে চেষ্টা করবে আমি তাকে আমার রাস্তায় পরিচালিত করব। এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাযীনা ইয়ামালুন বিমা ইয়ালামুন, যারা যে ইলমটা সে অর্জন করেছে সে অনুযায়ী আমল করে। আল্লাযীনা ইয়ামালুন বিমা ইয়ালামুন নাহদিহিম ইলা মা লা ইয়ালামুন। যে ব্যক্তি ইলম অর্জন যতটুকু করে সে অনুযায়ী আমল করার চেষ্টা করে, আমল করে, এরা হচ্ছে ওই সকল ব্যক্তি নাহদিহিম ইলা মা লা ইয়ালামুন, তারা যে বিষয়ে জানেও না সে বিষয়ে আমি তাদেরকে হেদায়েত দান করি, সঠিক পথে পরিচালিত করি। বলেন সুবহানাল্লাহ। আয়াতের কত সুন্দর তাফসীর। আপনাকে আল্লাহ এমন, আপনি একটা ইলম সম্পর্কে আপনার জানা নাই, ওই রাস্তাটা আপনার জানা নাই, শরীয়তের ওই বিষয় সম্পর্কে আপনি জানেন না, কোন রাস্তাটা সঠিক কোন রাস্তাটা বেঠিক সেটা আপনি জানেন না। আল্লাহ আপনাকে সঠিক রাস্তাটা তখনই খোঁজার জন্য, বের করার জন্য, পাওয়ার জন্য, সঠিক রাস্তা আপনাকে দেখিয়ে দিতে সহযোগিতা করবে তখন যখন আপনি আপনার অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমলটা তো গুরুত্বপূর্ণ জিনিস। জীবনের সমস্ত ক্ষেত্রে আমরা কোরআন হাদিসকে মানি। এই মানার মানাটা হচ্ছে সে অনুযায়ী আমল করেন কিনা। যদি আমল করেন তাহলে আপনি মানেন, যদি আপনি আমল না করে থাকেন তাহলে আপনি মানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে যেটা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার পথে চেষ্টা করবে আমি তাকে আমার রাস্তায় পরিচালিত করব। এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাযীনা ইয়ামালুন বিমা ইয়ালামুন, যারা যে ইলমটা সে অর্জন করেছে সে অনুযায়ী আমল করে। আল্লাযীনা ইয়ামালুন বিমা ইয়ালামুন নাহদিহিম ইলা মা লা ইয়ালামুন। যে ব্যক্তি ইলম অর্জন যতটুকু করে সে অনুযায়ী আমল করার চেষ্টা করে, আমল